হ্যালো, আমি প্রিয়াসী। আমার পৃথিবী আর একটা ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগত। আশা করি যে যেখানেই আছেন সবাই মেন্টালি হেলদি আছেন, সুস্থ আছেন, খুব ভালো আছেন। রাধে রাধে বলে আজকের ভিডিওটা শুরু করছি। গাছগুলোকে অনেক দিন জল দেওয়া হয়নি, এমনিতেই গাছগুলো একটু কম জল লাগে, তবুও সপ্তাহে একদিন চেষ্টা করি একটু রোদে দেওয়ার, জল দেওয়ার। তো এই তো জল দেওয়া হয়ে গেছে। বিস্কুটের কৌটোটা দেখলাম বিস্কুট শেষ হয়ে গেছে, তাই রিফিল করলাম। চলুন দেখাই। আশা করি অনেক দিন পরে ব্লগটা শুরু করছি, আপনাদের হয়তো কিছু ভালো লাগবে। আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো সকালে উঠে বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানাটা ঝাড়লে, বিছানাটা একটু টান টান হয়ে থাকলে দেখবেন মনটাও অনেক ভালো থাকে। কারণ এখনকার তো সবার ফ্ল্যাটে, তো দেখবেন নিজের ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগলে নিজেদেরও মনটা একটু পজিটিভ থাকে। চলুন শুরু করছি। এই তো অনেক কাজই এগিয়ে গেছে টুকটুক করে। তো প্রতিদিনের আমাদের যা সঙ্গী, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, তো সেইগুলোই আজকে চলছে। বিছানা তোলা কমপ্লিট, গাছে জল দেওয়াও কমপ্লিট। এবারে চলুন ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই, একটু পরিষ্কার করে নিই। কালকে একটু অল্প হাওয়া দিচ্ছিল, যার ফলে অল্প একটু নোংরা হয়েছিল। না হলেও আমরা প্রতিদিন ঘর ঝাঁট দিয়ে মুছি। তো এই তো স্নান টান করে চলে এসেছি, কাপড়গুলো মিলে দিলাম। এই তো কাপড়গুলো মেলা শেষও হয়ে গেছে, বেশি ছিল না। দেখুন একটা কি সুন্দর বেলি ফুল ফুটেছে, দুটো গোলাপের কুড়ি এসছে। আজকে জানেন এখনো পর্যন্ত রান্নাটা করা হয়নি, মানে শুধু মাছটা রান্নাই বাকি আছে। তো ভাবলাম আপনাদেরকে দেখাই। আমি পাবদা মাছ সাধারণত সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করি না, কারণ একটু গাঢ় হয়ে যায়, একটু শরীরের প্রবলেমও হয়, সেই জন্য একটু বেগুন দিয়ে করি। হালকা পাতলা, খেতেও খুব টেস্টি হয়। আর এই রান্নাটা যে যে খেয়েছে তারা এখনও পর্যন্ত খুব ভালো বলেছে। তো বেগুনটা ভাজতে দিয়ে পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। জানেন এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি হয়ে যায়। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়। তবে হ্যাঁ, বেগুনগুলোকে একটুখানি লাল লাল করে ভাজলে একটু টেস্টও লাগে, তো সেই জন্যেই। পাবদা মাছে খুব বেশি ভাজতে নেই, তবে একটুখানি না ভাজলেও পাবদা মাছ ভালো লাগে না। যে কোনো মাছই, কাঁচা মাছ আমি অতটা খুব বেশি ভালোবাসি না, যার ফলে কাঁচা মাছের টেস্টটা আমার অতটা ভালো লাগে না। তো এই তো রান্নাটা মধ্যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে বেগুনগুলো তুলে নিচ্ছি। এবারে মাছটা ভাজলেই প্রায় অর্ধেক কাজ রান্নার শেষই বলা যায়। মাছগুলো দিয়ে দিলাম, ততক্ষণে মাছগুলো ভাজা হোক। মাছগুলো খুব বেশি ভাজবো না, জাস্ট ওই 2 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। কারণ আর এটাকে খুব সাবধানে, তবে তার আগে একটা মশলা, মানে এটা করার জন্য একটু 2 চামচ হলুদ দিয়েছি। এবার নুন দেবো পরিমাণ মতো, আন্দাজ মতো নুন দেবো। এটা বোধহয় থাকতে থাকতে সবারই অভ্যাস হয়ে যায় ঠিক কতটা লাগবে। আর একটুখানি জিরে গুঁড়ো, মানে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো, কাঁচা লঙ্কা ছিল না সেই জন্য, আর ব্যালেন্সের জন্য একটু চিনি, আর একটুখানি টমেটো কেচাপ। এটা জাস্ট এইটুকুই। আমার মনে হয় এই মশলা সবার ঘরে থাকে, প্রত্যেকের ঘরে। কাঁচা লঙ্কা অবশ্যই দেওয়া যেতে পারে, আমার কাছে ছিল না বলে আমি দিয়েছি গুঁড়ো লঙ্কাটা। এই তো মাছগুলো দেখুন একটা পিঠ একটু কড়া করে ভাজা হয়ে গেছে বলে অন্য পিঠটা আর অত বেশি ভাজবো না, একটুখানি জাস্ট মানে এপিট ওপিট করেই নামিয়ে নেব। মাছগুলো তো এমনিতেই নরম, খুব বেশি ভাজলে মাছগুলো ভালো লাগবে না, টেস্টটা একটা রাবারই চলে আসে, যার ফলে অল্প একটু ভেজে নামিয়ে নেবো। মশলাটা করতে গিয়ে আমার একটুখানি দেরি হয়ে গেছে, যার ফলে একটা দিকে একটু কড়া ভাজা হয়ে গেছে। তো এই তো মাছ ভাজা হয়ে গেছে, মশলা রেডি হয়ে গেছে। এরপর জাস্ট 2-3 মিনিটের কাজ। এই তো এরপরে তেলের মধ্যে কালো জিরে দেবো,
আর তার সঙ্গে দেবো বেশ কিছুটা, মানে প্রায় 2-3টে মতো টমেটো দিয়ে দেবো। নুনটা আমি মশলার সঙ্গে দিয়েছি, তাই নুনটা যদি টমেটোর ওপরে দেওয়া যায়, টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, রান্নাটাও করতে খুব সুবিধা হয়। কিন্তু আমি ওখানে দিয়েছি, তো দুবার করে তো নুন দিলে নুন বেশি হয়ে যাবে, যার ফলে এখানে আর দিইনি। এই তো টমেটোটা একটুখানি নরম হচ্ছে, যাতে খুন্তিটা দিয়েও দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে যে মশলাগুলো আছে সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। মশলা যত কষাবে তত বেশি খাবারের টেস্ট বাড়বে। এটা আমরা প্রায় অনেকে করেও থাকি, এটা নর্মাল ব্যাপার। আর যে এরপরে আস্তে আস্তে যখন তেলটা উঠে আসবে, তখন ওই যে বাটিটাতে মশলা ধোয়া, মানে বাটি রেখেছিলাম, সেই বাটিটারই মশলা ধোয়া জল 2 বাটি দিয়ে দেবো। আর একটু মশলাটাতে ঠিক গ্রেভির জন্য একটু মশলাটা খুব বেশি সময় ধরে ফুটতে দিতে হবে। তো এই তো মশলার 2 বাটি জল দিয়ে দিয়েছি। বাটি ধোয়া জলেতে কিন্তু রান্নার টেস্টও খুব ভালো হয়। ঝোলটা ফুটতে শুরু করলে ঝোলের মধ্যে পাবদা মাছগুলো সঙ্গে বেগুনগুলো দুটোই দিয়ে দেবো। একটু গাঢ় হওয়া পর্যন্ত ফুটতে দেবো। চলুন অন্যদিকে ওষুধটা খেয়ে নিই। গ্লাসের মধ্যে জল নিয়ে নেব, জলেতে একটা ওষুধ গুলতে দেবো। চলুন রান্নাটা হতে থাক, ওষুধটা গুলতে থাকুক, ততক্ষণে হাতে একটা কাজ আছে, সেই কাজটা ফিনিশিং করে নিই। কালকে সমস্ত কিছু রেডি হয়েছিল, কিন্তু জাস্ট ডেলিভারির আগে ফিনিশিংটা করে নিলাম। আজকে আরেকটা জিনিস করেছিলাম, যেটা হচ্ছে আমের ভাপা সন্দেশ। এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন কেমন লেগেছে। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সব মানুষকে ভালো রাখবেন। রাধে রাধে।